আমার ছোট আম্মা জান অনেকদিন যাবতই আবদার করছিল পুডিং খাবে, পুডিং বানানোর জন্য আবদার করছিল। তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। আর পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম সফট, অনেক মজাদার। পুডিং কিন্তু অনেক পুষ্টিকর বাচ্চাদের জন্য। তো আপনারাও কিন্তু পুডিং বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। যারা একদমই নতুন পুডিং বানাইতে পারেন না, তবে আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনিও পুডিং বানাইতে পারবেন, কারণ আমি একদম সহজ নিয়মে পুডিংটা বানাইছি। আজকের এই ক্যারামেল পুডিংটা কিন্তু একদম পারফেক্ট এবং সফট হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাহলে আপনি নিজেও সহজে বানিয়ে ফেলতে পারবেন পুডিং। তো এখানে আমার কিন্তু একদম ঘন দুধ, উপরে যে সর আর দুধের যে চাষি ছিল সবটাই নিয়েছি। আর এখানে যেহেতু সর আবার চাষি নেওয়া হয়েছে, দানাদার হয়ে গেছে, এর জন্য যে ডালের ঘুটনি আছে আমার, সেই ঘুটনি দিয়ে আমি ঘুটে নিচ্ছি ছোট ছোট করার জন্য, কারণ এত বড় দানা দিয়ে পুডিং বানাইলে ভালো হবে না। এর জন্য আমি ডালের ঘুটনিটা ঘুটে নিচ্ছি। আর ঘুটার পরে এরকম হয়েছে, আর আমি ভাবলাম তাহলে আর একটু জাল করে আর একটু ঘন করে নিই। এর জন্য আর একটু ঘন করে নিচ্ছি এরকমভাবে। মানে যত ঘন করে নেবেন পুডিংটা তত সুন্দর করে মানে একদম বসে যাবে, পারফেক্টলি বসে যাবে। তো জাল করার পরে আমি দ্রুত ঠান্ডা করার জন্য ঠান্ডা পানিতে বসিয়ে রাখছি। রাখার পরে কিন্তু এভাবে নেড়ে নিচ্ছি। তো আপনারা এভাবে মানে ঠান্ডা করার জন্য পানিতে বসে নেড়ে নিতে পারেন। তো এরপরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি কিন্তু মানে সব মিশ্রণটা বানানোর জন্য চলে আসছি। তো দুধটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। গরম দুধের মধ্যে কিন্তু ডিম দেওয়া যাবে না একেবারে। তো আমি পুডিং বানানোর জন্য এই যে মোল্ডটা দেখতেছেন, এটা কিন্তু আমি কেক বানানোর জন্য আনছি, কিন্তু কখনো কেক বানানো হয়নি, কেক পারফেক্ট হয় না দেখে আর বানাইনি। তো এটার মধ্যে আমি ক্যারামেল করব, কারণ আজকের পুডিংটা কিন্তু ক্যারামেল পুডিং হবে। আর যে ক্যারামেলটা আমি চিনি দিয়ে করবো সেটা একদম এই মোল্ডের মধ্যে করে ফেলবো। অনেকে কিন্তু আলাদা অন্য একটা পাত্রে মানে ক্যারামেল করে পরে মোল্ডে ঢেলে দিলেই হয়, বাট আমি ডিরেক্টলি এই মোল্ডের মধ্যে ক্যারামেল তৈরি করবো। এটা আমার কাছে সহজ মনে হয়, অন্য কোনো কিছু আর নষ্ট হয় না। তো চিনিটা দেওয়ার পর আমি একটু নামিয়ে নিয়েছিলাম, কারণ আমার পানি দিতে মনে নাই, কারণ পানি দিলে পরে ক্যারামেলটা সুন্দর করে মানে সুন্দর হয় আর কি। তো পরে যখন আমি ঠান্ডা পানি দিছি, এই চিনিটা কিন্তু একদম শক্ত হয়ে গেছিলো। পরে আবার জাল হওয়ার পর আস্তে আস্তে ছেড়ে দিছে। আর এটা যখন একটু মানে বাদামি কালার হতে নেবে তখনই কিন্তু জালটা একদম কমিয়ে রাখতে হবে। বেশি জালে যদি ক্যারামেলটা করতে যান তাহলে পুড়ে যাবে, আর বেশি পুড়ে গেলে কিন্তু ক্যারামেল তিতা লাগে, মানে পুডিংটাই তিতা লাগে একদম। আর পাতিলটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নেড়ে নিচ্ছে এই যে। তো লাস্টে যখন এই যে এরকম কালার হয়ে যাবে আমি তখনই কিন্তু নামিয়ে নিব, কারণ নামানোর পরও কিন্তু ক্যারামেলটা আরও একটু কালার হয়। এই তো আমি নামিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা করার পর ক্যারামেলটা কালার দেখেন একদম পারফেক্ট একটা কালার আসছে, একদম গোল্ডেন কালার, একদম অনেক সুন্দর একটা কালার আসছে। আর এদিকে আমি পানির পাতলে মানে পানি গরম করতে পাতিলটা বসিয়ে দিছি চুলায়। আর এখন এই মানে অন্য কাজগুলো আমি করে নিব। যে পুডিং ক্যারামেলটা আমি করে নিছি মোল্ডে, সেটা কিন্তু এই দেখেন একদম পারফেক্টলি শক্ত হয়ে গেছে এখন। আর আমি পুডিং বানানোর জন্য 3টা ডিম নিয়েছি, ফ্রিজ থেকে 3টা ডিম বের করে নিয়েছি। আর 3টা ডিম আমি ভেঙে নিয়েছি এখানে। আর ডিমটা ভাঙার পর কাঁটা চামচ যে মিক্স করার পর সামান্য একটু লবণ দেবো আমি। আর যেহেতু মানে মিষ্টিও দিব, মিষ্টিটা ব্যালেন্স করার জন্যই আমি লবণটা দিব কিন্তু। তো আপনারাও সেটা দিতে পারেন আর স্কিপও করতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এরপরে এখানে আমি পুডিংয়ের মধ্যে মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করি, মানে সুগারটা অ্যাভয়েড করলেই ভালো হয়। এখানে 6-7 চামচের মতো আমি চিনি দিছি 3টা ডিম আর আধা কেজি দুধ, মানে আধা কেজি বেশি কিন্তু মানে 1.5 মতো হয়েছে জাল দেওয়ার পরে, এরকম একটা অবস্থা। তো সবটা মিক্স করার পর চিনিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি চিনি আস্ত থাকে তাহলে কিন্তু পুডিং থেকে পানি ছেড়ে দিবে। তো যথাসম্ভব চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেবেন আপনারা। এরপরে আমি ওই ডিমটা দুধের সাথে মিশিয়ে নিছি। এই তো যে পাতিলে আমি দুধটা জাল করে রাখছি সেই পাতিলে কিন্তু একদম ডিমটা ঢেলে মিশিয়ে নিছি। এরপরে যে মোল্ডে আমি ক্যারামেল বানিয়ে রাখছি সেই মোল্ডে এই মিশ্রণটা ঢেলে দিব। আর আস্তে আস্তে অবশ্যই ঢালতে হবে। ঢালার পর একটু মানে ড্যাব করে দিবেন যেন ভিতরে ফাঁকা না থাকে, ঠিক আছে। তো এরপর আমি কিচেনে চলে আসছি, যে গরম পানি বসিয়ে রাখছি দেওয়ার জন্য। আর একটা স্ট্যান্ড লাগবে, পাত্রের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। আর এখানে আমার সবচেয়ে একটা বোকামি হয়েছে, সেটা কি জানেন? একটা সরানো পাতিলে যদি যে মুখটা সমান ওই রকম একটা পাতিলে যদি দিতাম তাহলে আমার এক সহজ হইতো, কিন্তু এটা আমার ভিতরে দিতেও মানে কষ্ট হয়েছে, আবার বের করতেও সমস্যা হয়েছে। তো ওটার উপরে আমি পাতিলের উপর স্ট্যান্ড দিচ্ছি, আর স্ট্যান্ডের উপরে কিন্তু আমার যে মিশ্রণটা মোল্ড ওটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর একটা ঢাকন দিয়ে ঢাকে দেওয়ার পরে একটা ভারী কিছু ঢেকে দিতে হবে, যেহেতু পানির বলকটা উঠবে, আর সেই বলকে যেন ঢাকনটা উপরে না ওঠে এই জন্যই, আর অন্য কোনো কারণে না। সেটা আপনি মানে আপনি যদি মনে করেন যে দেওয়ার দরকার নেই তাহলে দিবেন না। তো আধা ঘন্টা ওয়েট করার পরে আমি কিন্তু আসছি আবার। তো আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো লাগে একটা পুডিং বানাইতে। এই যে দেখেন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমার আসলে পানি দেওয়ার সময় পাতিলে পানি দেওয়ার সময় একটু পানি ঢুকে গেছিলো, সেই পানিটা কিন্তু মাঝখানে রয়েছে, তো ওটা ব্যাপার না।
এই তো আমার পুডিংটা হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। তো আমার মেয়েকে আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম ছোটো আম্মাজানরে, কিন্তু আমার আম্মাজান দেখি তার আগে এসে উপস্থিত। স্কুলে যখন ছিল তখন থেকে রেডি করছি, কিন্তু মানে আমি সারতে পারি নাই। তো দেখেন নড়াচড়া মানে ওই নাড়াচ্ছে সফট, মানে একদম নড়াচড়া করে যে ব্যাপারটা ভাল লাগে। এই তো আমার আম্মা যেন এখন খাচ্ছে, আর ও যদি কিছু খায় আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। আর যদি এই ভিডিওটা আপনারা এখন যদি ব্যস্ত থাকেন তাহলে প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন, যে পরে দেখবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।